রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার ৭ম পর্ব। এদিকে কাপালি গৃহমধ্যে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিয়া না খড়গ না কপালকুণ্ডলাকে দেখিতে পাইয়া সন্দিগ্ধ চিত্তে সৈকতে প্রত্যাবর্তন করিল। তথায় আসিয়া দেখিল যে নবকুমার তথায় নাই। ইহাতে অত্যন্ত বিস্ময় জন্মিল। কিয়ৎক্ষণ পরেই ছিন্ন লতাবন্ধনের উপর দৃষ্টি পড়িল। তখন স্বরূপ অনুভূত করিতে পারিয়া কাপালিক নবকুমারের অন্বেষণে ধাবিত হইল। কিন্তু বিজন মধ্যে পলাতকেরা কোন দিকে কোন পথে গিয়াছে তাহা স্থির করা দুঃসাধ্য। অন্ধকার বশত কাহাকেও দৃষ্টিপথবর্তী করিতে পারিল না। এজন্য বাক্য শব্দ লক্ষ্য করিয়া ক্ষণিক ইতস্তত ভ্রমণ করিতে লাগিল, কিন্তু সকল সময় কণ্ঠধ্বনিও শুনিতে পাওয়া গেল না। অতএব বিশেষ করিয়া চারিদিক পর্যবেক্ষণ করিবার অভিপ্রায় এক উচ্চ বালিয়াড়ির শিখরে উঠিল। কাপালিক এক স্পার্শ দিয়া উঠিল। তাহার অন্যতর স্পার্শে বর্ষার জলপ্রবাহে স্তূপমূল ক্ষয়িত হইয়াছিল, তাহা সে জানিত না। শিখরে আরোহণ করিবা মাত্র কাপালিকে শরীর ভরে সেই পতনোন্মুখ স্তূপ শিখর ভগ্ন হইয়া অতি ঘোররবে ভূপতিত হইল। পতনকালে পর্বত শিখরচ্যুত মহিষের ন্যায় কাপালিকও তৎসঙ্গে পড়িয়া গেল। সেই আমাবস্যার ঘোরান্ধকার যামিনীতে দুইজনে ঊর্ধ্বশ্বাসে বন মধ্যে প্রবেশ করিলেন। বন্যপথ নবকুমারের অপরিজ্ঞাত। কেবল সহচারিণী ষোড়শীকে লক্ষ্য করিয়া তদৎসম্মতবর্তী হইয়া ব্যতীত তাহার অন্য উপায় নাই। মনে মনে ভাবিলেন, এও কপালই ছিল। নবকুমার জানিতেন না যে বাঙালি অবস্থার বশীভূত, অবস্থা বাঙালির বশীভূত হয় না। জানিলে দুঃখ করিতেন না। ক্রমে তাহারা পাদক্ষেপ মন্দ করিয়া চলিতে লাগিলেন। অন্ধকারে কিছুই লক্ষ্য হয় না। কেবল কখন কোথাও নক্ষত্রলোকে কোনো বালুকা স্তূপের শুভ্র শিখর অস্পষ্ট দেখা যায়, কোথাও খাদ্য তমাল সংবৃত বৃক্ষের অবয়ব জ্ঞানগোচর হয়। কপালকুণ্ডলা প্রতীককে সমবিহারে লইয়া নিভৃত কানন অভ্যন্তরে উপনীত হইলেন। তখন রাত্রি 2য় প্রহর। সম্মুখে অন্ধকারে বন মধ্যে এক অত্যুচ্চ দেবালয় চূড়ালক্ষিত হইল। তন্নিকটে ইষ্টক নির্মিত প্রাচীর বেষ্টিত একটি গৃহ দেখা গেল। কপালকুণ্ডলা প্রাচীর দ্বারে নিকটস্থ হইয়া তাহাতে করাঘাত করিতে লাগিলেন। পুনঃ পুনঃ করাঘাত করাতে ভিতর হইতে এক ব্যক্তি কহিল, কে ও, কপালকুণ্ডলা বুঝি? কপালকুণ্ডলা কহিলেন, দ্বার খোলো। উত্তরকারী আসিয়া দ্বার খুলিয়া দিল। যে ব্যক্তি দ্বার খুলিয়া দিল সে ওই দেবালয় অধিষ্ঠাত্রী দেবতার সেবক বা অধিকারী। বয়সে ৫০ বৎসর অতিক্রম করিয়াছিল। কপালকুণ্ডলা তাহার বিরল কেশ মস্তক কর দ্বারা আকর্ষিত করিয়া আপন অধরের নিকট তাহার শ্রবণেন্দ্রিয় আনিলেন এবং 2-4 কথায় নিজ সঙ্গীর অবস্থা বুঝাইয়া দিলেন। অধিকারী বহুক্ষণ পর্যন্ত করতল লগ্ন শীর্ষ হইয়া চিন্তা করিতে লাগিলেন। পরিশেষে কহিলেন, এ বড় বিষম ব্যাপার। মহাপুরুষ মনে করিলে সকল করিতে পারেন। যাহা হোক, মায়ের প্রসাদে তোমার অমঙ্গল ঘটিবে না। সে ব্যক্তি কোথায়? কপালকুণ্ডলা আইস বলিয়া নবকুমারকে আহ্বান করিলেন। নবকুমার অন্তরালে দাঁড়াইয়া ছিলেন। আহত হইয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। অধিকারী তাহাকে কহিলেন, আজি এইখানে লুকাইয়া থাকো, কালী প্রত্যুষে তোমাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব।
ক্রমে কথায় কথায় অধিকারী জানিতে পারিলেন যে এ পর্যন্ত নবকুমারের আহারাদি হয় নাই। ইহাতে অধিকারী তাহার আহারের আয়োজন করিতে প্রবৃত্ত হইলে নবকুমার আহারে নিতান্ত অস্বীকৃত হইয়া কেবলমাত্র বিশ্রাম স্থানের প্রার্থনা জানাইলেন। অধিকারী নিজ রন্ধনশালায় নবকুমারের শয্যা প্রস্তুত করিয়া দিলেন। নবকুমার শয়ন করিলে কপালকুণ্ডলা সমুদ্র তীরে প্রত্যাগমন করিবার উদ্যোগ করিলেন। অধিকারী তাহার প্রতি সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিয়া কহিলেন, যাইও না, ক্ষণেক দাঁড়াও, এক ভিক্ষা আছে। কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিল, কি? অধিকারী বলিল, তোমাকে দেখিয়া পর্যন্ত মা বলিয়া থাকি, দেবীর পাদস্পর্শ করিয়া শপথ করিতে পারি যে মাতার অধিক তোমাকে স্নেহ করি, আমার ভিক্ষা অবহেলা করিবে না। কপালকুণ্ডলা বলিল, করিব না। অধিকারী বলিল, আমার এই ভিক্ষা, তুমি আর সেখানে ফিরিয়া যাইও না। কপালকুণ্ডলা কহিল, কেন? অধিকারী উত্তর দিল, গেলে তোমার রক্ষা নাই। কপালকুণ্ডলা বলল, তা তো জানি। অধিকারী কহিল, তবে আর জিজ্ঞাসা করো কেন? কপালকুণ্ডলা বলিল, না গিয়া কোথায় যাইব? অধিকারী উত্তর দিল, এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও। কপালকুণ্ডলা নীরব হইয়া রহিলেন। অধিকারী কহিলেন, মা, কি ভাবিতেছ? কপালকুণ্ডলা বলিল, যখন তোমার শিষ্য আসিয়াছিল তখন তুমি কহিয়াছিলে যে যুবতীর এরূপ যুবা পুরুষের সহিত যাওয়া অনুচিত, এখন যাইতে বলো কেন? অধিকারী বলিল, তখন তোমার জীবনের আশঙ্কা করি নাই, বিশেষ যে সদুপায়ের সম্ভাবনা ছিল না, এখন সে সদুপায় হইতে পারিবে। আইসো, মায়ের অনুমতি লইয়া আসি। এই বলিয়া অধিকারী দ্বীপহস্তে দেবালয়ের দ্বারে গিয়া দ্বার উদ্ঘাটন করিলেন। কপালকুণ্ডলাও তাহার সঙ্গে সঙ্গে গেলেন। মন্দির মধ্যে মানবাকার পরিমিতা করাল কালী মূর্তি সংস্থাপিত ছিল। উভয় ভক্তিভাবে প্রণাম করিলেন। অধিকারী আচমন করিয়া পুষ্পপাত্র হইতে একটি অছিন্ন বিল্বপত্র লইয়া মন্ত্রপুত করিলেন এবং তাহা প্রতিমার পাদপরি সংস্থাপিত করিয়া তৎপ্রতি চাহিয়া রহিলেন। ক্ষণেক পরে অধিকারী কপালকুণ্ডলাকে কহিলেন, মা, দেখো, দেবী অর্ঘ্য গ্রহণ করিয়াছেন, বিল্বপত্র পড়ে নাই। যে মানুষ করিয়া অগ্র দিয়াছিলাম তাহাতে অবশ্য মঙ্গল, তুমি এই প্রতীকের সঙ্গে স্বচ্ছন্দে গমন করো, কিন্তু আমি বিষয় লোকের রীতি চরিত্র জানি। তুমি যদি গলগ্রহ হইয়া ইহার সঙ্গে যাও, তবে এ ব্যক্তি অপরিচিত যুবতীর সঙ্গে লইয়া লোকালয়ে লজ্জা পাইবে, তোমাকেও লোকে ঘৃণা করিবে। তুমি বলিতেছ এ ব্যক্তি ব্রাহ্মণ সন্তান, গলাতেও যোগ্য প্রবীর দেখিতেছি, এ যদি তোমাকে বিবাহ করিয়া লইয়া যায় তবে সকল মঙ্গল, নচেৎ আমিও তোমাকে ইহার সহিত যাইতে বলিতে পারি না। বিবাহ, এই কথাটি কপালকুণ্ডলা অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন। বলিতে লাগিলেন, বিবাহের নাম তো তোমাদিগের মুখে শুনিয়া থাকি, কিন্তু কাহাকে বলে সবিশেষ জানি না, কি করিতে হইবে। অধিকারী ঈষৎ মাত্র হাস্য করিয়া কহিলেন, বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান, এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। জগৎমাতা শিবের বিবাহিতা। অধিকারী মনে করিলেন সকলই বুঝাইলেন। কপালকুণ্ডলা মনে করিলেন সকলই বুঝিলেন। বলিলেন, তাহাই হোক, কিন্তু তাহাকে ত্যাগ করিয়া যাইতে আমার মন সরিতেছে না। তিনি যে আমাকে এতদিন প্রতিপালন করিয়াছেন। অধিকারী বলিল, কি জন্যে প্রতিপালন করিয়াছেন তাহা জানো না? এই বলিয়া অধিকারী তান্ত্রিক সাধনে স্ত্রীলোকের যে সম্বন্ধ তাহা অস্পষ্ট রকম কপালকুণ্ডলাকে বুঝাইবার চেষ্টা করিলেন। কপালকুণ্ডলা তাহা কিছুই বুঝিল না, কিন্তু তাহার বড় ভয় হইল। বলিল, তবে বিবাহই হোক। এই বলিয়া উভয় মন্দির হইতে বহির্গত হইলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।